নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন আটু মোহাব্বতে হবে না নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে কাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোর হবে না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো ইজমার আগে নবীকে চিনো কিয়াসের আগে নবীকে চিনো আল্লাহ বলতেছে যারা নবী চিনে গেছে বাবাজি মুসলমান তারাই জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের দিলে যদি নবী মুস্তাফার মহব্বত যদি এক বিন্দু থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ কি গো আমাদের দিলে নবী মুস্তাফার মহব্বত আছে না নাই জি আছে তাহলে বাবাজি নবী মুস্তাফার মহব্বত যদি আমাদের দিলে থাকে তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আজ আমরা মুসলমান কেন ঠিকভাবে নামাজ পড়তে পারি না নামাজ পড়তে পারি এই যে সামনে রমজান মাস আসছে বাবজি এই সামনে রমজান মাসে কেউ বলবে যে আমার পেটে গ্যাস হয়েছে অম্বল হয়েছে রোজা রাখতে পারছি না কেউ বলছে শরীর হারিয়ে যাবে আরে বোকা তোমার শরীরে যাকাত দিতে গিয়ে তোমার পেটে অম্বল হবে গ্যাস হবে না গ্যাসও হবে না অম্বল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবে তাদের শরীরে আরো বাবাজি শক্তি আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলে এই নাকি বলছেন জি পবিত্র রমজান মাসে রোজা রাখবেন তো ভাব কে কে রাখবেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ বাবাজি মুসলমান আপনারা সকলে নিয়াত করেছেন এখন যদি রাস্তাতে গিয়ে যদি আপনি মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতা দেখো ওই বান্দারা রোজা রাখার নিয়াত করেছিল মারা গেছে তাকে বিনা হিসাবে জান্নাতে দাও জোরে বলেন তাই বাবাজি মুসলমান একবার দুরূদ পড়ুন আমি জীবনের দিকে যাব আল্লাহুম্মা সাল্লি আলা ইকোটা কমাও ইকোটা বেশ কমে দাও গেন বাড়াও মিট বাড়াও ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বাবাজি কবি বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে যেই যত বড় বাদশা হোক না কেন যে যত বড় এমএলএ হোক না কেন যে যত বড় আপনার প্রধানমন্ত্রী হোক না কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমাদের একদিন নাম হবে লাশ কি হবে লাশ হবে না আমি রাস্তাতে যদি মারা যাই তো আমার নাম কি হবে লাশ যে মারা যাবে তার নাম হবে লাশ তাহলে বাবাজি আমাদের শরীর যদি একদিন লাশ হয় তাহলে আমাদের এত টাকা পয়সার অহংকার কেন গো কি মরে গেলে সব বেকার দুতলা চারতলা পাঁচতলা বাড়ি রেখে দিয়ে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে কবরে আপনাকে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে বাবাতে মুসলমান সোনা মানিক তাইলে এত টাকা পয়সার অহংকার কোন আল্লাহ বলছে বান্দা তোমরা সব সময় কবরকে স্মরণ করো আর যারা কবরকে স্মরণ করে আমার নবী মুস্তাফা বলেছে তাদের দাঁড়াতে গুনাহ বলতে কোনো জিনিস নাই নাকি বলছেন তাহলে প্রত্যেকটা মানুষের নাম কি হবে লাশ আগে গুগু করছো কেন গো
বেরাদার ইসলাম। তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? এই ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, আরে লেখা আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের নাম হবে একদিন লাশ। তাইলে তোমরা টাকা পয়সার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সঠিক রাস্তায় চলো, কার কখন মরণের টাইম আসবে বাবাজি কেউ বলতে পারবে না। পারবে? রাস্তা চলবেন মারা যাবেন, খেতে খেতে মারা যাবেন, নামাজ পড়তে পড়তে মারা যাবেন, মাঠে কাজ করতে করতে মারা যাবেন, হঠাৎ করে মারা। তাহলে বাবাজি ওই মরণের যদি আমাদের গ্যারান্টি না থাকে, তাহলে বাবাজি মুসলমান আমরা কেন মানুষ মানুষের ভিতরে ঝামেলা করি, আমরা মানুষ মানুষের প্রতি কেন হিংসা করি? বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, বেরাদার ইসলাম, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, যার দিলেতে ওলিদের মোহাব্বত থাকবে, বেরাদার ইসলাম তাদের দিলে বাবাজি নবী মুস্তফার নূর চমকাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই বাবাজি মুসলমান, আমি যেটুকু আলোচনা করব বেরাদার ইসলাম একটু মন দিয়ে শুনবেন, শোনার পরে বাবাজি একটু আমল করার একটু চেষ্টা করবেন, নাকি বলছেন? করবেন তো বাপ? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, জান যেখানে নবী সেখানে। কি গো ঠিক না? জান যেখানে
নাবি আছেন সেখানে, ঠিক না? যান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আছেন হাওড়ায়। যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি মালদাহায়, নবী আছেন মালদাহায়। যান যদি রায়গঞ্জে, নবী আছেন রায়গঞ্জে। যান যদি আসামে, নবী আছেন আসামে। যান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। যান যদি বাবাজি মদিনায়, নবী আছেন মদিনায়। যান যদি নসিপুরে, নবী আছেন নসিপুর মাদ্রাসায়। কি গো, ঠিক না? জি, তাই বাবাজি মুসলমান আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের কাছে আমাদের নবী আছে না নাই? জি আছে না নাই? বিশ্বাস তো, বিশ্বাস ইনশাআল্লাহ। এই বিশ্বাসের নামই হলো ইমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানি কেরাম, এই যুবক ভাই তোমরা এদিকে দাঁড়িয়ে এখানে একটু বসো। এই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে এসো, চলে এসো, রাস্তাতে ভিড় জমাবে না। এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত সুন্দর করে বানিয়েছে তোমাদের জন্য, বসাবার জন্য। আজকে প্লাস কালকে, হয়তো কালকে বাবাজি বেশি ওয়াজ নসিহত শুনতে পাবেন না, কালকে যত পাগড়ির দিন, আজকে যত ওয়াজ শোনার শুনে নিতে হবে, নাকি বলছেন? জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তো আসুন আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছে নবী মুস্তাফা নাকি মুর্দা, নবী নাকি মাটির সঙ্গে মরে মুছিয়ে গেছে। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? এটা হাত তুলে বলেন। নবী জিন্দা আছে। বিরাদর ইসলাম যারা বলবে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো আবু জাহেলি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ফেরেশতাদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, তাবেঈনদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, ওলিদের আকীদা নবী জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী জিন্দা আছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আসুন বাবাজি মুসলমান, আর এরা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোর করে নাউজুবিল্লাহ। জি বলছে না, বলছে না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই যে তারপর আপনার ওই কয়েকটা বক্তা বাড়িয়েছে, যদি নাম নেওয়া যায় তো মনে হয় উজু ভেঙে যাবে, নাকি বলছে? এই যে বাবাজি মুসলমান, এক বক্তা কাহাচ্ছে বর্ধমানের, তারপরে আরেকটা বক্তা কাহাচ্ছে আপনার ওই জলঙ্গির। বিরাদর ইসলাম এরা আবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে, বুঝে শব বারাতের হালুয়া রুটি কেউ তৈরি করবে না। তারপরে বলতেছে শব বারাতের দিন তোমরা রোজা করবে না, বুঝে যারা রোজা করবে তাদেরকে জাহান্নামে যাবে, তাদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে। হ্যাঁ জোরে বলে, জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই হালুয়া রুটি আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এরাকে শুধু বাবাজি কাঁচা কঞ্চির পাটি শুধু আপনার এমন ভাবে ধুইতে হবে, হ্যাঁ বাবাজি তাদের ট্যাং গুলো ওদেরকে বাড়ি পাঠাতে হবে, নাকি বলছেন গো? হ্যাঁ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এক বক্তা তো আবার বলতেছে বুঝে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। তারপরে বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বাবাজি ওই বক্তা, বাংলাদেশের একটা বক্তা, তো নাম লিব না, নাম নিলে পরে বাবাজি মনে হয় বুঝে ভেঙবে। এরা শয়তানের দল, এরা শয়তানের দল। কি দল নেই বলেন? কি গো ভাই, এরা শয়তানের দল কি দল নয়? বিরাদর ইসলাম এরা বলতেছে কি বলেন, বুঝে পবিত্র রমজান মাসে বুঝে আর আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে বলছে 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে বলছে 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে নাই? সারা দিন মানে সুখে সুখে থাকবো, আর ওর কথাতে বাবাজি 3 মিনিট আগে ইফতার করবো, তাহলে আমার রোজা হবে? এই রোজা হবে? হবে না। তাইলে বাবাজি মুসলমান, ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় বিরাদর ইসলাম সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান আকীদাকে তাজা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। আসুন বাবাজি আসুন, যাও ভাই নবীজির কাছে। এটা জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই
শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরকান সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা কে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি না করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, আমি নবী মুস্তাফাকে যদি দুনিয়াতে না বানাতাম, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে তৈরি করা হতো না। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালাও, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর, কত বছর বললাম একটু জোরে বলেন, 8 বছর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম, আমার নবী মুস্তাফা একটা কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম, আমার নবী মুস্তাফা মামা একটা দৃশ্য দেখতে আছে কি বাবা, মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা আপনার পাহাড়ের উপরে উঠে ওই বাচ্চার ছেলের বাপেরা বাবাজি পকন থেকে খেজুর বের করে বাবাজি নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে যাই, যাওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছ, গো আম্মা জান, ও গো আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছো গো মাও, একটু যদি বলে দিতেন গো মাও, আমি আব্বার কাছে একটু যেতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন? গো বেটা তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায়, আমার জানো শরীরটা যেন দুর্বল হয়ে যায়, আমার যদি কথা আমার স্বামীর কথা যদি মনে পড়ে যায়, আমার মনে যেন এতটা দুঃখ পাই। ও গো বেটাও আচ্ছা বলো না হঠাৎ করে তোমার আব্বার কথা কেন বললে? আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, ও গো মা জননী, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে আর তারা আব্বারা পকেট থেকে খেজুর বের করে ও গো আম্মা জান নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটাও তবে শোনো গো শোনো, তুমি যখন আমার গর্ভেতে ছিলা তোমার আব্বা মুলকে সময় ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম, আমার নবী মুস্তাফা বলতে, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বানিয়েছে তারা বলতেছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আজান দেওয়া যাবে না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের নিজের আব্বা জানের বাবাজি কবর জিয়ারত করেছে। আরে আরে বাবা যা 2 পাতা 4 পাতা পড়েছে বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, কে বলছে আজান দেওয়া যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। বাবাজি মুসলমান ভাই আচ্ছা বলো আমরা নবীর প্রতি ক্যাম্প করি বাবাজি, এটা কি গান গাই? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাদের দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি তারা নবী মুস্তাফার প্রতি সালাম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আমার নবী বলতে, গো মা জননী, গো ও মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো বেটা কলিজা টুকরো চলো যাই তোমার দাদাজির কাছে আমরা ছুটি
নিয়াও তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা হব। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটো, চলো চলো যাই তোমার দাদাদের কাছে যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা চলো যাই তোমার দাদাদের কাছে যাই। তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাও হবে। একবার দুবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছে, গো শ্বশুর আব্বা, আপনার পতাও জানো তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে জানো আবেদন করতে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো শোনো, আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা, তবে আপনি শুনুন গো, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আমি আবার মক্কাতে রওনা দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো ছোট বৌমা আমিনা, চিন্তা করো না চিন্তা করো না, তবে শোনো গো, যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, এখন ছোট বৌমা আমিনাকে মদিনা পাঠাবো, তার সঙ্গে তো একটা পুরুষের দরকার আছে, নাইলে পরে তো মহিলা একলা যেতে পারবে না। কাকে দিই কাকে দিই? বাবাজি মুসলমান ভাইরাও, উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলছো, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মক্কা থেকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার তুমি মক্কায় পৌঁছায়া দেবা। উম্মে আইমানকে ডাকা হলো। একটা বাবা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপর আপনার বসেছেন, আর পেছনে আছে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের মাজা ধরে বাবা বসে আছে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট কানা 1 পা আগায় না। উটটা 1 পা কিন্তু বাবাজি আগাচ্ছে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উম্মে আইমান বলছে, বলো গো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনে নিন, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না। রাহমাতুল লিল আলামিনকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না, সামনে করো, অটোমেটিক উট আগে চলতে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, তবে শোনো গো, আমার নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে উটের সামনে বসায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবা উটখানা আগে আগে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা 2 পাংড়ি রাস্তা আপনার পড়েছে। 2 রাস্তা পাংড়ি রাস্তা যখন বাবাজি পড়েছি, পড়ার পর বাবা উটখানা থেমে গেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারতেছি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, উটখানা জানো আগে যাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটাও, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বলে, বেটা গো, প্রায় তোমার নানির বাড়ি সোনার মদিনা, তোমার আব্বা আমাকে যেদিন বিয়ে করে নিয়ে গেছে, প্রায় 6 থেকে 7 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো, গো মা জননী, মা জননী, মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারেন না। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা, না চিনতে তো পারি না। আমার নবী বলতেছেন,
ওগো মা জননী হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বলে, বেটা তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি এই রাস্তাগুলো চিনোছে কেমন করে বলো না? আমার নবী বলছে, মা গো যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যদি আমি জন্মগ্রহণ করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার মদিনা যাওয়ার রাস্তা দিকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি একটা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গা, ওই জায়গাতে বাবাজি বেরাদার উট কেনা থেমে গেছে। আমার নবী বলছে, মা গো উটের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে যান। বলে, কেন বেটা কি হয়েছে বলো না? ও গো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে। ওগো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর বলছে, মা গো আপনি জায়গাতে আরাম করেন। আর আরাম করার পর আগো মা জননী, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেতাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কান্না করতেছে, দোকানে হাত তোলে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। ওগো মা এবার চলেন যাই সোনার মদিনা, আমার নানির বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা চলো যাই তোমার নানির বাড়িতে। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, সোনার মদিনায় বাবা যে কমসে কম 1 দিন নয় 2 দিন নয় 1 মাস যখন পার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলে বাবা কমসে কম বাবা যে 7 রাত্রি 12 রাত্রি এইরকম হলে পরে খুঁটে খুঁটে আপনার সবগুলো ধরা আপনার বলা যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সোনার মদিনা আসলেন নিজের মার বাড়িতে, ওই জায়গাতে 1 মাস পার করলেন। পার করার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো তোমার দাদাজির কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, তবে চলো আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। তাই কো বলতেছে, নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন একজন আমার একজন আমার চাচা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে আল্লাহ 500, আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিও। আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? এ দেখেন মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে মোহাব্বত করি? একটা হাত তুলে দেখান তো বাবজিরে। মোহাব্বত করেন তো? করেন না? আচ্ছা মার জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর ঘর মাদ্রাসায়? আচ্ছা মার মোহাব্বতে জি একটা ভাই হবে না? মার মোহাব্বতে 1000 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, আমি 5 মিনিটে নবীর ঘর মাদ্রাসার জন্য আদায় করব ইনশাআল্লাহ।
এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, এই নবীর ঘর মাদ্রাসায় আপনারা জানি যথেষ্ট আপনারা দান করেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা 10 জন ভাই মিলে আপনাদের যাদের মা বেঁচে আছে, যার মা বেঁচে নাই, যার মা বেঁচে আছে, দুজনেরই বলতে চাই 10 জন ভাই 500 টাকা করে হবে না মায়ের মহব্বতে? নাই কোনো ভাই নাই? জি কি নাম? দেখেন মোহাম্মদ ঝাটু শেখ, তিনি দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। ভাই আমি জানি এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় সমস্ত এলাকার মানুষ মাদ্রাসাকে মেনে চলে আর মাদ্রাসা দানও করে, এটা আমাদের ভালো করে জানা আছে। জি বেরাদর ইসলাম, তা আপনাদেরকে দেখতে চাই মায়ের মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আপনাকে দুধের স্থানে দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য হবে না? কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে। ও মা খালা, আপনারা যদি পারেন নবীর মহব্বতে, মাগো আপনার এই নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একটা নাত রাসূল পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেলাল শেখ তিনি দিয়েছে 1000 টাকা। তারপর হচ্ছে বাবুলু চান, তিনি দিয়েছে 600 টাকা। তারপর হচ্ছে আবু সাদেক, তিনি দিয়েছেন 600 টাকা। ফারুক শেখ, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কে দিয়েছে এটা? সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েদের তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাটা 5000 টাকা দিয়েছে, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানাইয়া দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। 1000 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই বলতে আছে আমার জান মদিনা, একবার জোরে বলেন না, জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম বাবা যে মুসলমান ভাইয়েরা, কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা করে? জি আমি জানছি যে আপনারা কালকে দিবেন, আজকে দিন তো দিয়ে যান। এই নবীর ঘর মাদ্রাসা এত বড় মাদ্রাসা গো বেরাদর ইসলাম। মইদুল হক তিনি দিয়েছে 200 টাকা মায়ের মহব্বতে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। আর কোন ভাই হবে না? এটা চড়াচড় করে দিবেন। ও মা খালা, আপনারা পারবেন না? মা জনেরা অনেক মা আছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আপনাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বাড়িয়ে দেন। কি বলছেন? জি মায়েদেরকে বলতেছে মা জননী, যদি পারেন 500, 200, 100 যে যেমন পারবেন আজকের দিনটা দিবেন। ইনশাআল্লাহ কালকে তো আর শেষ দিন আছে, ইনশাআল্লাহ দিবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যে যেমন পারবেন চটচট করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ অজের দিকে আমি আগে যাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকাও আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটা চলো চলো যাই আমরা মক্কাতে আবার রওনা দেব। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওটের উপরে উঠেছেন ওঠার পরে উম্মে আইমান ওটের লাগাম ধরে আপনার টানতে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদর ইসলাম মাদার সামানিক একজন বেনামে দিয়েছে 500 টাকাও আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন বাবা টুকটুক করে আপনার নিয়ে যেতে লাগলো যেতে 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 বিরাদর ইসলাম মাদার সামানিকরাও বিরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ জানো কবুল করে নেয় জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ফাঁকা মরুভূমিতে আপনার উটখানা চলতে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো একটা যদি রাস্তা পেতাম একটা যদি বসা আরাম করার জন্য যদি একটা জায়গা পেতাম আমার বেটাকে নিয়ে আরাম করে কিছুটা আরাম করে আবার মক্কা দিকে রওনা হতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দূর থেকে দেখতেছেন একটা বাড়ি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আপনার ওই বাড়ির কাছে পৌঁছে গেল বাবাজি দরওয়াজা খটখট করে আমার দিয়েছে ইয়া ইহুদি বাড়ি এসেছি ইহুদিটা বলছে কে তুমি বলে আমার নাম হলো হযরতে আমিনা বলে বাড়ি কোথায় বলে মার বাড়ি হলো সোনার মদিনা শ্বশুর বাড়ি হলো মক্কা শরীফে। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও এই কথা যখন বলার পরে বলতেছে ইহুদিটা বলে গো আমিনা কি ব্যাপার আমার দরওয়াজার কাছে তুমি হাজির হয়েছে কেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই তোমার এই বৈঠকখান বাইরে আছে আমার নবী মুস্তাফাকে নিয়ে আমার কলিজার টুকরা ছোট বেটাকে নিয়ে আমি এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করতাম করার পরে আবার সোনার মদিনা থেকে মক্কায় রওনা দিতাম। ওই ইহুদিটা বলছে বলো গো আমিনা তুমি হলো আমাদের এলাকার নারী তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটা যে উটের উপরে বসে আছে তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বলে ভাই গো ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বাচ্চাটাকে বসতে দেবে না। ইহুদিটা বলতেছি বলো গো আমিনা শুধু তাই নয় ইনি সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি হলো আখেরি জামানার নবী জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে বলে শোনো গো শোনো এই ছেলেটা যে তোমার বেটা নাম কি রেখেছো বলো বলে আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদর ইসলাম মাদার সামানিকরাও এক পা দুপা করে যখন বাবা কি এসেছে